আসসালামু আলাইকুম, আমি প্রফেশনাল গলফার মোহাম্মদ রাজু। আমি এখন কথা বলবো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যামেচার গলফার রেজবির কাছে। রেজবি, আজকে তোমার যে টুর্নামেন্টটা খেলা, তোমাদের সেকেন্ড অ্যামেচার র্যাঙ্কিং গলফ টুর্নামেন্ট, এটা সাভারে অনুষ্ঠিত হচ্ছে। তো কত খেললা আজকে? জি ভাইয়া, আমি আজকে দুই ওভার খেলেছি। আমি অনেক খারাপই খেলেছি। আজকে আমি ড্রাইভ শট খারাপ মারছি। যেমন আমি 14টা ড্রাইভ শট মারছি, 14টায় আমি ফেড শট মারছি, বেশিরভাগই ফেয়ারওয়ে মিস করছি। তো ফেয়ারওয়ে মিস করলে ভাইয়া যেটা হয়, ফেয়ারওয়ে মিস করলে অবভিয়াসলি সবাই স্কোর খারাপ হয়। যেমন আমি 13তে ওবি মারছি, বল ফেড হয়েছে, বলটা 11তে ওবি হয়েছে, 7-এ আমি ওবি মারছি। তো অবভিয়াসলি আমি দুই ওভার আজকের জন্য 2টা ওবি মারছি, ফেড শট মারছি। আজকে বলতে চাচ্ছ যে তোমার কিছুটা খারাপ হয়েছে দুই ওভার? কিছুটা খারাপ হয়েছে দুই ওভার। আচ্ছা, আমি তোমাকে আরেকটা কোয়েশ্চেন করি। তুমি লাস্ট সিএস কাপ অ্যামেচারে তুমি চ্যাম্পিয়ন হয়েছিলে জলশিরি গলফ ক্লাবে। তো জলশিরি গলফ ক্লাব বেটার না সাভার গলফ ক্লাব বেটার, মানে ডিফিকাল্টটা কোনটা তোমার কাছে মনে হয়, একটু তোমার কাছে জানতে যাবো। অবভিয়াসলি ভাই সাভার গলফ ক্লাব অনেক ডিফিকাল্ট, জলশিরি গলফ ক্লাব একদম ইজি। যেটা মনে করেন আপনার পেপার লাই খেললে ওইখানে 2-3 আন্ডার খেলা যায়, কিন্তু সাভার গলফ ক্লাব যেমন অনেক লং কোর্স, দ্বিতীয়ত গ্রিনগুলো অনেক টাফ। আমাদের এই ভাটিরই তো কিন্তু গ্রিনে বল কম বসে, যেমনটা আমরা খেলতেছি। কিন্তু সাভারে একটা জিনিস কি, আপনার ফ্ল্যাগ ট্রাই করা যায়, বল অনেক স্পিন হয়। আজকে আমি 4-5টা বল ব্যাক স্পিন করছি, যেটা আমার জন্য অনেক টাফ হয়ে গেছে পাটিং করার জন্য। আমি বল মারছি মনে করেন ফ্ল্যাগেই 2-3 ফিটের মধ্যে, কিন্তু বল পিছনে আসছে প্রায় 5 ফিট 6 ফিট পিছনে আসছে। ওইগুলা 3টা বল পড়ছে আর 3টা বল আমি মিস করছি। অবভিয়াসলি আমি সাভারকে আগায় রাখবো, কিন্তু কালকের বৃষ্টিটার জন্য আজকে আমাদের জন্য বেশি খারাপ হয়ে গেছে। যেমন কিছু কিছু জায়গায় পানি জমা ছিল, আমরা তো পানিগুলোতে তো ড্রপ পাচ্ছি, কিন্তু কাদা মাটিতে তো ড্রপ পাচ্ছি না। আমরা অনেক বল, আমি না, আমার মতো অনেক প্লেয়ারে বেশিরভাগই লস শট মারছে, চিপিংগুলো বেশি খারাপ করছে, আইরন শট পিছিয়ে মারছে, ওইগুলা শর্ট পড়ে গেছে। অবভিয়াসলি সবাই একটু খারাপ হয়েছে, তার মধ্যে আমি ড্রাইভ শটটা বেশি খারাপ মারছি। তো ঠিক আছে, আজকে যেহেতু হয়ে গেছে খারাপ, কালকে তোমার আত্মবিশ্বাস কি? জি আলহামদুলিল্লাহ, কালকে আমার টার্গেট আছে, কালকে আমি 4-5 আন্ডার খেলবো। কারণ পেপারলাই যখন কোর্সটা আমাদের অ্যামেচার অনেক সামনে, আমরা ড্রাইভ মারার পরে আমাদের জন্য থাকে 50 ইয়ার্স, 60 ইয়ার্স, 20 ইয়ার্স, 10 ইয়ার্স অবভিয়াসলি। তো ওই জায়গা থেকে যদি আমরা বাড়ি খেলতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। কারণ আমরা রেগুলার প্র্যাকটিস করতেছি, বাংলাদেশ অ্যামেচার এই ন্যাশনাল টিমে খেলতেছি, তা আমরা যদি ভালো রেজাল্ট করতে না পারি, এটা আমাদের ব্যর্থতা। আমাদের সব কিছু তো ওনারা দিচ্ছে, আমরা যদি ভালো রেজাল্ট করতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। আমরা এছাড়া তো সেক্ষেত্রে আমরা কি ধন্যবাদ দেবো বিটিআইকে? হ্যাঁ, অবশ্যই বিটিএকে ধন্যবাদ দিব, ন্যাশনাল টিম গলফ ফেডারেশনকে ধন্যবাদ দিব, গলফ মিডিয়াকে ধন্যবাদ দিব, যে আমাদের এইভাবে তুলে ধরতেছে সবার সামনে, আমাদের নিয়ে কাজ করতেছে ওনারা। আমি চাই আমার পরবর্তীতে যারা আসবে তারাও যেন ভালো রেজাল্ট করার চেষ্টা করে। যেমন আমাদের ভাটিয়াতে এখন জুনিয়র একাডেমি হয়েছে, তারপর আর্মি ক্লাবে জুনিয়র একাডেমি।